স্বপ্নজয়ের পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন বসানো শুরু হয়েছে। সেতুর উপরতলায় সড়ক পথ চালু রেখেই নিচে রেললাইন নির্মাণে ঢালাই কাজ হচ্ছে। আগে থেকেই রড ও স্লিপার এবং রেলপাত স্থাপনের পর এই ঢালাই হচ্ছে। শনিবার দুপুরে এই কাজ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী। আগামী জুনে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত রেল চলাচল করবে। ইতিমধ্যেই সেটির জন্য আলাদাভাবে অন্যান্য সোর্সগুলোর থেকে যাতে এই ব্যালাস্ট সংগ্রহ করা যায়, যেমন ভারত আছে এবং অন্যান্য দেশ, সেখান থেকে সংগ্রহের প্রচেষ্টা চলতেছে। এই ব্যালাস্টের জন্যই আমাদের একটা হয়তো যে চ্যালেঞ্জ এইটা একটা। আর 2 নম্বর কিছু আছে, সেটা হলো আপনার গেন্ডারিয়া থেকে যে আমাদের কমলাপুর স্টেশন, অনেকগুলি ইউটিলিটি ওখানে কাজ করতে গেলে, এবং ওখানে 3টা লাইন হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে ডাবল লাইন এবং পদ্মার সঙ্গে আরেকটি লাইন, 3টা লাইন হচ্ছে। রেলপথ মন্ত্রী জাজিরার পদ্মা রেল স্টেশন থেকে একটি ড্যামো রেলে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে উদ্বোধন স্থলে আসেন। এর আগে তিনি মাওয়া রেল স্টেশন সংলগ্ন মাওয়া ক্যাম্পে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন। পদ্মা সেতু 6.68 কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা সেতু জুড়ে রেলপথ নিয়ে নানা কর্মযজ্ঞ। ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের 172 কিলোমিটার রেলপথ চালু হলে রেলপথের দূরত্ব কমবে 193 কিলোমিটার। মূল ব্রিজের কাজ উদ্বোধন করলাম এবং আজকের দিনের জন্য 8 মিটার আমরা কাস্টিং করব। প্রথম ধাপে সিপিং করে নিয়েছি। সিপিং করার পর আমরা প্রথম ধাপে যে ফার্স্ট লেয়ারে রিভার বাইন্ডিং করতেছি। পদ্মা সেতুর 2 প্রান্তের ভায়াডাক্টের 5.20 কিলোমিটার পাথরবিহীন রেললাইন বসে গেছে। মূল সেতুতে রেললাইন বসানোর অনুমতি পাওয়ার 33 দিন পর পাথরবিহীন রেললাইনের কংক্রিটিং শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই মূল সেতুতে রেললাইন বসানো সম্পন্ন হবে। শরীয়তপুরের জাজিরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।